আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ভাবুন তো, সারাদিন না খেয়ে না পান করে কষ্ট করে রোজা রাখলেন, কিন্তু ইফতারের সময় একটি ছোট ভুল, আর সেই ভুলের কারণে আপনার রোজা কবুলই হলো না। কেমন লাগবে তখন? আজ আমরা জানব ইফতারের সময় এমন কিছু ভুল যা অনেকেই না জেনে করে ফেলেন, আর এতে রোজার সওয়াব কমে যেতে পারে বা রোজা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের ভুলটা সবচেয়ে বেশি মানুষ করে। প্রিয় ভাই ও বোনেরা, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়। কোরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ রোজার আসল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা, অর্থাৎ আল্লাহকে ভয় করা, নিজেকে সংযত রাখা, চরিত্র ঠিক করা। কিন্তু যদি ইফতারের সময় আমরা ভুল করি, তাহলে সেই তাকওয়া কোথায় থাকবে? ইফতারের সময় এই 7টি বড় ভুল মানুষ বেশি করে থাকে। 1. ইফতারে দেরি করা। অনেকেই ভাবেন একটু দেরি করে ইফতার করলে বেশি সওয়াব, কিন্তু এটা ভুল ধারণা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা ইফতারে তাড়াহুড়ো করবে। অর্থাৎ সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা সুন্নাত, অযথা 5-10 মিনিট দেরি করা ঠিক নয়। 2. আজান শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা। অনেকে মনে করেন আজান পুরো শেষ না হলে খাওয়া যাবে না, কিন্তু যদি নিশ্চিতভাবে সূর্য ডুবে যায় তাহলে ইফতার শুরু করা যায়। অবশ্যই স্থানীয় সময় ও সঠিক ক্যালেন্ডার দেখে নিশ্চিত হতে হবে। 3. ইফতারে অতিরিক্ত খাওয়া। সারাদিন না খেয়ে থাকার পর অনেকেই হঠাৎ অতিরিক্ত খেয়ে ফেলেন। তখন তাদের ফলাফল হয় নামাজে অলসতা, তারাবিতে কষ্ট, শরীর খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য কয়েক লুকমাই যথেষ্ট। রোজা মানে পেট ভরানো নয়, আত্মা পরিশুদ্ধ করা। 4. ইফতারের সময় গীবত ও আড্ডা। অনেকে ইফতারের টেবিলে বসে অন্যের সমালোচনা, গীবত, ঝগড়া, রাজনৈতিক বিতর্ক এসব শুরু করে দেন। মনে রাখবেন, গীবত রোজার সওয়াব নষ্ট করে দেয়। আপনি হয়তো রোজা ভাঙেননি, কিন্তু সওয়াব হারিয়ে ফেলেছেন। 5. ইফতারের দোয়া না পড়া। ইফতার সময় দোয়া কবুলের বিশেষ সময়। এই সময় অনেকেই ব্যস্ত থাকে, ফোনে ছবি তুলতে, ভিডিও বানাতে, কিন্তু দোয়া করে না। ইফতারের আগে 1 মিনিট মন থেকে দোয়া করুন। 6. হারাম উপার্জনের খাবার দিয়ে ইফতার করা। যদি খাবার আসে সুদ, ঘুষ, প্রতারণা এই ধরনের উপার্জন থেকে, তাহলে সেই খাবার দিয়ে ইফতার করা মারাত্মক ভুল। হালাল রিজিক ছাড়া ইবাদতের বরকত আসে না। 7. নামাজ ছেড়ে খাওয়ায় ব্যস্ত থাকা। অনেকে ইফতার শুরু করে এমনভাবে খেতে থাকেন যে মাগরিবের নামাজ দেরি হয়ে যায়। এটা খুব বড় ভুল। ইফতার করুন, পানি খান, খেজুর খান, তারপর আগে নামাজ, তারপর আরামে খাওয়া। চলো আমরা জেনে নিই কী করলে রোজা সুন্দর হবে। 1. সময় মতো ইফতার করা। 2. খেজুর ও পানি দিয়ে শুরু। 3. দোয়া করা। 4. সংযম রাখা। 5. মাগরিব নামাজ আগে পড়া। 6. গরিবদের ইফতার করানো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে সে সমান সওয়াব পাবে। এই নিয়ে একটি বাস্তব শিক্ষা গল্প হলো, এক ব্যক্তি সারাদিন রোজা রাখতেন, কিন্তু ইফতারের সময় রেগে যেতেন, স্ত্রীকে বকতেন, অতিরিক্ত খেতেন, নামাজ দেরি করতেন। একদিন একজন আলেম তাকে বললেন, আপনি শুধু না খেয়ে আছেন, কিন্তু রোজার আসল শিক্ষা নিচ্ছেন না। আমাদেরও ভেবে দেখা দরকার, আমরা কি শুধু ক্ষুধা সহ্য করছি নাকি চরিত্র ঠিক করছি? প্রিয় ভাই ও বোনেরা, রোজা শুধু পেটের ইবাদত নয়, এটা চোখের, জিহ্বার, মনের ইবাদত। ইফতারের সময় ছোট ভুল যেন আমাদের সারাদিনের ইবাদত নষ্ট না করে। আজ থেকেই প্রতিজ্ঞা করি, সময় মতো ইফতার করব, দোয়া করব, নামাজ আগে পড়ব, গীবত ছাড়ব। আল্লাহ আমাদের রোজা কবুল করুন। আমিন।